হেই গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি সকাল সকাল অনেক হতাশা, দুঃখ, কষ্ট নিয়ে ব্লগটা শুরু করলাম। তার কারণটা একটু পরেই জানতে পারবেন। আর আমি সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এটা আমার ডেলিকার ডিউটি থাকে গোছানো। তো মুখটা ভার করেই গোটাচ্ছি, কারণ মনটা একদমই ভালো নেই, যেহেতু হচ্ছে এই ব্লগটা হচ্ছে সোমের যাওয়ার দিনের ব্লগ। তো এখন আপাতত নিজেকে একটু সামলে নিয়েছি, কিন্তু ও যখন চলে গেছিলো তখন আমি মেন্টালি অনেক উইক হয়ে গেছিলাম। তো এখন আপাতত আমি ঠিক আছি। ব্লগটা যেহেতু পরেই ভয়েস ওভার দিচ্ছি, তো তাই জন্য এখনের চিন্তাধারাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখতে দেখতে যে ওর যাওয়ার সময় হয়ে যাবে ওটা একেবারেই বুঝতে পারিনি। ও যখন ছুটি নিয়ে আসে তখন এতটা এক্সাইটেড থাকি যে না, ও বাড়িতে আসছে, তারপরে যে কী করে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। তো এবার আমি ওর লাগেজগুলো ঠিকঠাক করছিলাম। ঠিকঠাক করা বলতে সব কিছুই ঠিকঠাক করা আছে, আর একটু চেক করে নেওয়া আর কি কী লাগবে না লাগবে এগুলো একটু। আগের দিন আমি ওর খাওয়ার, জামা কাপড় যা ছিল গুছিয়ে নিয়েছিলাম, আর বাদ বাকি ওর যে বাকি জিনিসগুলো ছিল ওগুলোকেই ঢোকাবো। পেছনে যেহেতু লাইটটা জ্বলছিলো তাই জন্য দেখা যাচ্ছে না, তো লাইটটা অফ করে দিলাম। তো এখানে টুকিটাকি আমি গুছিয়ে নিয়েছি, প্রায় অলমোস্ট কমপ্লিট। আর এপাশে শুধু ওর তেল, সার্ফ, সাবান যেগুলো ওর টুকিটাকি লাগে ওগুলোই আমি ঢুকিয়ে দিলাম। আর এই পাশেরটায় আছে শুধু খাবার। আর ওর খাবার বলতে তেমন কিছুই না, ও যখন ডিউটি যায় সকালে খালি পেটেই চলে যায়, ওই কারণে ওকে আমি বিস্কুট 2 প্যাকেট করে দিয়েছি, আর কেক আছে। আর জামাগুলো এখানে এই কারণেই ঢুকিয়েছি যাতে খাবারগুলো এলোমেলো না হয়ে যায়, একটা চাপের মধ্যে থাকে, ওই কারণে 2টো জামা প্যান্ট এর মধ্যেও ঢুকিয়ে রেখেছি। তো চলুন এবারে রান্নাঘরে যাই। আর রান্নাঘরে এসেই আমি এখন আলু ভাজা করছি। আর সোম কিন্তু আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর কিছুক্ষণ আগেই ওর ফোনে মেসেজ এসেছিলো যে ট্রেন আজকে ফাস্ট আছে, ওই কারণে তাড়াতাড়ি খেতে বসে গেছে আরও। আর দেখো ও এতটা স্যাড যে মুখের দিকে তাকাচ্ছে না। এখন কিছুক্ষণ পরে দেখবেন ও আমার মুখের দিকে তাকাবে। আর ও ওর ডিউটি জয়েন করার আগেই পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে নেয়, দাড়ি টাড়ি সেভিং করে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। ও কষ্ট করে যে কিভাবে খাচ্ছে ও নিজেই জানে। আমি তো এখন হাসছি, কিন্তু ওই সময়টা আমাদের দুজনের মধ্যে যেভাবে যায় সেটা আমি আর ওই জানে। যাই হোক, এখানে আমাদের আলু ভাজা, ডিম ভাজা, শসা ছিল আর বেগুন মাখা ছিল। ও পান্তার মুড়ি 2টো মিশিয়ে খাচ্ছে। তো এই সময়টা ছিল ওর বেরোনোর সময়। ও ওর জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে, বলছে সময় হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। আর প্রত্যেকবারের মতো আমি যেরকম ওকে ছাড়তে যাই এবারেও ছাড়তে যাব। এতটা কান্না পাচ্ছিল ওই সময়, আমি না ক্যামেরা ধরতে পারছি না ওর দিকে তাকাতে পারছি। ও কান্নাকাটি করছে, আমিও করছি। যাই হোক, যেতে তো হবে, কাজ করতে হবে। আর এই জায়গাটা আমি কাঁদতে কাঁদতে থেকে গেছিলাম। যাই হোক, ভীষণ কষ্ট হয়, কষ্ট রেখে ওকে ছাড়তে যেতে হয়। দেখো ও বেরিয়ে পড়েছে এখন। আর চলো বেরোই তাহলে, আর বেশি কথা না বলে। আর এই দিনটা ছিল ভীষণ গরমের একটা দিন, বিশ্বের সবথেকে গরম যেদিন বলতে হয় এই দিনটাই ছিল। অসহ্য প্রকার গরম। আর এখানে আমরা বসছিলাম বাসের অপেক্ষায়, আর অপরদিকে হচ্ছে পাপা বসছিল। আর পাশে যারা দোকানে কেনাকাটা করতে আসে ওরা এসেছিল, তো ওদের সঙ্গে পাপা বসে বসে গল্প করছিল আর ঠান্ডা জল খাচ্ছিল। তার মধ্যে আমরা বাসে উঠে পড়েছি। আর এবারে একটু মনটা ভালো আছে এই কারণে যে আমাদের সঙ্গে সোমের সঙ্গে ভাই যাচ্ছে, আমার কাকুর ছেলে, ও যাচ্ছে, তাই জন্য একটু নিশ্চিন্ত হতে পেরেছি। আর আমরা যেতে যেতে একটুখানি এই যে বাসে উঠে না ধাত্রী, বাদাম এগুলো একটু নিয়েছিলাম। আর আমি ধাত্রীটা খেতে ভালোবাসি, তাই জন্য ধাত্রী একটু নিয়েছিলাম। আর ভাই যেহেতু পেছনে বসছে, বললাম না ভাই যাচ্ছে বলে একটু নিশ্চিন্ত হতে পেরেছি, না হলে আমি পুরো ভেঙে পড়ি আর ওরা পুরো রাস্তা কান্নাকাটি করতে করতে যায়। আগের দিন ভাই রাত্রে ঘুমায়নি, ওই কারণে ও একটু ঝিমিয়ে পড়েছে। সত্যি কথা বলতে ভাইয়েরও যাওয়ার ইচ্ছে ছিল না, শুধু চাপে পড়েই যাচ্ছে দুজন একসঙ্গে। আর এদিকে হচ্ছে আমাদের বাস থেকে আমরা নেমে পড়েছি। আর লাগেজের অবস্থা পুরো বেহাল, মনে হচ্ছে আলু পেঁয়াজের বস্তা হয়তো বাস থেকে নামালাম। এত গরম ছিল বলার উপায় নেই। তো চলুন একেবারে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। সোমের একটা দিক দিয়ে সুবিধা, ও দুদিক দিয়েই ট্রেন ধরতে পারে, একটা হচ্ছে খড়গপুর, একটা হচ্ছে বেলদা। এই কারণে ও বেলদায় নিয়ে নেয়, কারণ বেলদাটা আমাদের একটু কাছে হয়।
খড়গপুরটা একটু বেশি দূরে যেতে হবে, ওই কারণে ও বেলদাটা নিয়ে নেয়। আর বেলদা আসতে আমার একটু সুবিধেই হয়, ওই জন্য ও বেলদাই প্রত্যেকবার টিকিট কাটে। যেহেতু আমি প্রত্যেকবার ছাড়তে চাই, ওই কারণে ও আমার সুবিধার কথা আগে ভেবে নিজের টিকিটটা কাটে। এদিকে আমাদের বেহাল অবস্থা, ছাড়তে আসছে বেড়েছে। আমার কান্না পাচ্ছে না, আমি এটা বুঝতে পারছি না কেন কান্না পাচ্ছে না। ট্রেনটা আসছে। হ্যাঁ ট্রেনটাই না, তারপরে আমি উঠে যাবো স্টেজে, তোমার পরের গেটটা উঠে সারপ্রাইজ আমি চলে। হায়দ্রাবাদে বিরিয়ানি ছাড়া কোনো ভালো লাগে না। আমি নিজেকে দেখতে পাচ্ছি না। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, যেখানে আমি সোমকে ছাড়তে এসেছি আর এখন হচ্ছে ও আমাকে ছাড়তে যাচ্ছে। এর একটাই কারণ হচ্ছে ট্রেন আমাদের লেট, আর এতটাই লেট যে 2-3 ঘন্টা প্রায় লেট, 3 ঘন্টা 15 মিনিট লেট ছিল আমাদের ট্রেন। আর বসতে বসতে এদিকে সন্ধেও হয়ে আসছিলো, 5টা বাজতে যায় প্রায়। ও তখন বলছে আমাকে ছেড়ে দিয়ে আসবে, আর আমিও জোর করছি না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। তার কারণ হচ্ছে পরের দিন আবার ডিউটি আছে, কখন পৌঁছাবো। কি করতে যাচ্ছ বলো? বাড়িতে ছাড়তে যাচ্ছি, আমাকে ছাড়তে এসেছিল, আমি উল্টে তাকে ছাড়তে যাচ্ছি। কি জন্য ছাড়তে আসছে সেটা বলো। কি জন্য ছাড়তে আসছে? বাড়ি যাবে, ট্রেন লেট। অন্ধকার হয়ে গেছে এখানেও সেরকম। ট্রেনে চাপ খুচরা বের করতে হবে রে, খুচরা হবে 10 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা দে দে না উঠলো, চা তো করে দিল না। ও খাও কিটা। কেন শুনবে, আবার গেলে খাবো, পাঠিয়ে যাচ্ছে নাকি। ঠান্ডায় না একটু চা ফা খেলেও ভালো লাগে। ওর সঙ্গে কথা বলার পরে তারপরে আদির সঙ্গে একটু কথা বলছিলাম, আর ও একটু পড়তে বসছিল। আর এইভাবে আমার আজকের ব্লগটা শেষ করলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগের সঙ্গে, ততক্ষণ টাটা।